মেষ রাশির এই সময়, যে সময়টা আমাদের চলছে, যে সময়টা আগামী 75 দিন আমরা পাবো, সেই সময় আমাদের বিশেষ কয়েকটা জিনিস যে বিষয়ে আমাদের সতর্ক থাকবে। প্রথমে আমি খুব সংক্ষেপে আমি বলে দিতে চাইছি, খালি 10খানা পয়েন্ট, যে 10খানা পয়েন্ট আপনার মনে রাখা দরকার, বা যে 10খানা প্ল্যান আপনি এই 75 দিনে করতে চাইছেন বা করতে পারেন। চলুন তারপরে কোনো এক সময় আমরা বিশদে জানার চেষ্টা করব। ফার্স্ট, এই সময় নাম্বার 1 পয়েন্ট হওয়া উচিত আপনার আর্থিক দিকে ইমপ্রুভমেন্ট করা। কেন আর্থিক দিকে ইমপ্রুভমেন্ট করা? এই যে সময়টা যেটা আসবে, স্পেশালি জুন জুলাই, এই 2 মাস কিন্তু আমরা আর্থিক বৃদ্ধি দেখব। নাম্বার 1 পয়েন্ট, মানে যদি আপনি সেলফ প্রফেশনে থাকেন বা এমন কোনো প্রফেশনে থাকেন যেটা নিজের উপর ডিপেন্ড করছে, আপনার নিজস্ব বিজনেস আছে, তাহলে আপনার ফার্স্ট হওয়া উচিত আপনার আর্থিক বৃদ্ধি করার, এবং সেখানে একটা জিনিস দেখবেন, আর্থিক বৃদ্ধি হবে। এবার কেন চেষ্টা করতে বলছি? যাতে আরও বেশি আপনি করতে পারেন, মানে ম্যাক্সিমাম আপনি যাতে ছুঁতে পারেন আর্থিক বৃদ্ধির জায়গাটা। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, সেকেন্ড পয়েন্ট আমাদের হবে কোনো ফ্যামিলির মধ্যে কোনো বিশেষ কাজ করা, বা ফ্যামিলির কোনো কাজ বাকি আছে, পেন্ডিং পড়ে আছে, অথবা ধরে নিন ফ্যামিলির কোনো শুভ কাজ যেটা এতদিন পেন্ডিং ছিল, সেটা একটা সুযোগ আসতে পারে সেই কাজটা, পেন্ডিং কাজটা কমপ্লিট করার। তার মানে সেকেন্ড পয়েন্ট আপনার ফ্যামিলির দিকে খেয়াল রাখা এবং ফ্যামিলির বিশেষ কাজগুলো করে ফেলা। আর অবশ্যই যেগুলো রবি আমাদের 14 মে থেকে 14 জুন পর্যন্ত থাকবে, এই পিরিয়ডটায় ফ্যামিলির মধ্যে অহংকার বা দম্ভের জন্য কোনো প্রবলেম না হয়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। নাম্বার 2 পয়েন্ট কিন্তু কমপ্লিট করলাম। পয়েন্ট নাম্বার 3, আমি এইখানে অবশ্যই বলবো যে রবির সঙ্গে সঙ্গে, রবি যখন সেকেন্ড হাউসে যাচ্ছে, শুক্র কিন্তু ফার্স্ট হাউসে আছে, তাহলে কিন্তু আমরা দেখব আপনার বিবাহের সুযোগ এবং বিবাহিত জীবনের ইমপ্রুভমেন্টের সুযোগ, বিজনেসে ইমপ্রুভমেন্টের সুযোগ, পার্টনারশিপের সুযোগ। তাহলে পয়েন্ট নাম্বার 3 আমি বলবো বিবাহর জায়গায় ইমপ্রুভমেন্ট করতে পারেন, নতুন বিবাহের জায়গায় সুযোগ আপনার আছে। পয়েন্ট নাম্বার 4-এ যাব, তাহলে নতুন বিজনেসের চান্সেস আছে, আবার একইভাবে বিজনেস ইমপ্রুভ করার চান্স আছে, ঠিক আছে, পার্টনারশিপ নতুনভাবে করার চান্সেস আছে, ঠিক আছে। একই সময় আমরা মঙ্গলকে দেখতে পাবো। তাহলে 1 জুন থেকে মার্চ কিন্তু আপনাদের লগ্নে অথবা রাশিতে চলে এসছে। পয়েন্ট নাম্বার 6 এখানে যেটা থাকবে, এখানে কিন্তু শরীর স্বাস্থ্যের মধ্যে আমরা বিশেষ আপস অ্যান্ড ডাউনস দেখতে পেয়েছিলাম মার্চ, এপ্রিল, মে, 3টে মাসে, ঠিক আছে। এই শরীর স্বাস্থ্যকে রিস্টোর করা, ঠিক করা, শরীর স্বাস্থ্যকে ভালো করার একটা সুযোগ। স্পেশালি শরীর স্বাস্থ্যের মধ্যে কোথায়? শরীর স্বাস্থ্যের মধ্যে উইকনেস, অলসতা, থার্ড হলো পেটের প্রবলেমস, পায়ে যদি আপনার লেগে থাকে, কোমর থেকে পায়ের মধ্যে ব্যথা, এইসব জায়গায় অনেকটা রিকভারি আপনার হতে দেখতে পাবো। তার মানে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময়টা ভালো। 1 জুন থেকে সেই সময়টা থাকছে 12 জুলাই পর্যন্ত। এটা গেল আমাদের 6 পয়েন্ট। পয়েন্ট নাম্বার 7, আমি আবার আর একটা জায়গা খানিকটা রিপিট করছি, যেটা হলো আমি প্রথমে বলেছিলাম আপনার সেলফ প্রফেশনস, আপনি নিজস্ব কোনো বিজনেস আছে, নিজস্ব কোনো কাজ আছে, বা যে কাজটা আপনি নিজেই করেন, নিজস্ব কোনো প্রফেশনস আছে, সেই প্রফেশনকে বৃদ্ধি করার জায়গা হতে পারে। সেটা অ্যাস্ট্রোলজি আপনার হতে পারে, তাহলে আপনার এখানে ইমপ্রুভমেন্ট দেখাতে, অ্যাস্ট্রোলজি হতে পারে, টিউশনস হতে পারে, আপনার নিজস্ব ল্যাব আছে, নিজস্ব বিজনেস সেট আপ আছে, যেখানে আপনি সার্ভিস ওরিয়েন্টেড কাজ করে থাকেন, তাহলে সেখানে কিন্তু ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে। এবং তার সঙ্গে বলে রাখছি, যারা যেরকম টয় ইন্ডাস্ট্রি অথবা স্পোর্টস ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, তাদের ক্ষেত্রেও আমরা বেটারমেন্ট দেখতে পাবো। আর শরীর স্বাস্থ্য যেটা 6 নম্বর পয়েন্ট ছিল, তার সাথে একটা অ্যাড করে রাখছি, 1 জুন থেকে 12 জুলাইয়ের মধ্যে যাদের ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেমস আছে, যাদের পেট রিলেটেড প্রবলেমস আছে, এবং কোমর, কিডনি, ঠিক আছে, পায়েস রিলেটেড যাদের প্রবলেমস আপনারা পেয়ে থাকবেন, তারা কিন্তু কেয়ারফুল থাকুন, ঠিক আছে। এবং রাগ, জেদ, অভিমান এইসব জায়গা থেকেও কেয়ারফুল থাকতে হবে। তার মানে পয়েন্ট নাম্বার 8-এ যদি আমি যাই, তাহলে 1.5 মাস আমার যে সময়টা থাকবে, সেই সময় কিন্তু আমাদের দম্ভ, রাগ, জেদ, অভিমান এবং বিভিন্ন ধরনের যে রিপু আছে, সেই রিপু থেকে আমাদের কেয়ারফুল থাকতে হবে। পয়েন্ট নাম্বার 9, আপনি যদি ধরুন পৈতৃক সম্পত্তি সম্পর্কে অথবা কোনো কোর্ট কেস সম্পর্কে যেটা অনেক দিন চলে আসছে, অথবা আপনি যদি বাড়ি স্পেশালি প্রপার্টি রিলেটেড কোনো ডিসিশন নিতে চাইছেন, তাহলে জুন এবং জুলাই মাস আপনার জন্য বেটার হবে। তাহলে আগামী 75 দিনের মধ্যে আমরা অলমোস্ট 50 দিন যে সময়টা পাবো, সেই সময়টায় দেখতে পাবো আমরা প্রপার্টি, আমাদের পৈতৃক সম্পত্তি, আমাদের অকাল্ট সায়েন্স রিলেটেড যদি আমাদের
ইন্টারেস্ট থাকে, আমাদের অনেক দিন চলে আসা কোনো কোর্ট কেসের মামলার নিষ্পত্তি চাইছি, তাহলে কিন্তু আমরা সেখানে দেখতে পাবো। কিন্তু যেহেতু 6 কেতু আমাদের আছে, যেহেতু আমাদের মাথায় রাখতে হবে পয়েন্ট নাম্বার 10 এটাই মাথায় রাখতে হবে যে আমরা কখনো শত্রুতা, কখনো কেউ কাজে বাধা দেবে এমন মানুষ, যেটা আপনার ফ্যামিলির মধ্যে থেকে হতে পারে অথবা আপনাদের ইনসেস্টার যারা আছেন তাদের মধ্যে থেকে হতে পারে, এবং অফিসে আপনাদের কলিগের মধ্যে থেকেও কিন্তু আপনি অসুবিধা পড়তে পারেন। বিজনেসে যদি যান তাহলে বিজনেসের ক্ষেত্রেও কিন্তু শত্রুতা খানিকটা ফেস করতে পারেন। এই কয়েকটা যে পয়েন্ট আছে, আমরা 10টা পয়েন্ট বুঝলাম। সাম আপ করার আগে আর 2টো পয়েন্ট আমি অ্যাড করব। এই সময় আর্থিক দিক থেকে ঋণ যারা নিতে চাইছেন কোনো বিশেষ কাজের জন্য, সেটা প্রপার্টির জন্য হতে পারে, সেটা কিন্তু বাধা হতে পারে, ডিলে হতে পারে। আপনাকে একটু সেই যে লোনটা পাওয়ার জন্য ঘুরতে হবে, সময় একটু ব্যয়িত করতে হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং লাস্ট একটা পয়েন্ট ফিন্যান্সেরও, ওটা আমি 11 নম্বর পয়েন্টের মধ্যেই রাখবো। সেটা হলো যে ফিন্যান্সের ক্ষেত্রে যেরকমভাবে আমরা আয় দেখতে পাবো, একইভাবে কিন্তু আমরা ব্যয়ও দেখতে পাবো। আমরা ব্যয় দেখা যাবে, তার অনেকের ক্ষেত্রে, আমি বলবো না 100% মানুষের ক্ষেত্রে হবে, তবে 75% মানুষের ক্ষেত্রে এরকম হবে, যেটা ইনকাম হচ্ছে সেই একইভাবে আউটফ্লো অথবা ব্যয় আমরা দেখতে পেয়ে যাব। যেটাই আসছে হাতে সেটাই আমাদের ব্যয় হতে দেখতে পাচ্ছি। লাস্ট একটা পয়েন্ট, যেটা 12 নম্বর পয়েন্ট, বুধ থাকছে আপনাদের রাশিতে 10ই মে থেকে 31শে মে। এই সময়ে কিন্তু আপনি কোনো ডিসিশন ধীরভাবে নিন, কোনো বিশেষভাবে হঠাৎ করে কোনো ডিসিশন নিয়ে নেবেন না, তাহলে একটু ভুল হওয়ার চান্সেস আছে। যখন সে সেকেন্ড হাউসে জুনে যাচ্ছে, তখন একইভাবে যে কথাগুলো আমি পয়েন্ট নাম্বার 2তে বলেছিলাম সেই জিনিসটাই কিন্তু রিপিট হচ্ছে। যখন থার্ড হাউসে যাবে তখন কিন্তু আরও ভালো। সাপোজ আপনি এমন কোনো নেটওয়ার্ক কোম্পানিতে আছেন, আপনি সেলস কোম্পানিতে আছেন, আপনি সার্ভিস কোম্পানিতে আছেন, তাহলে কিন্তু এটা আপনার কাজ বাড়ানোর সময়। লাস্ট একটা থার্ড হাউসে যখন রবি যাচ্ছে 15ই জুন থেকে 15ই জুলাই, এই যে সময়টা আমরা দেখতে পাবো, এই সময় কিন্তু আপনাদের থেকে অনুজ, ছোট ভাই বোন অথবা ধরুন আপনার প্রতিবেশী, এদের সাথে দম্ভের কারণে কোনো বাকবিতণ্ডা যেন না হয়, সেটা একটু দেখবেন। বাকি কিন্তু এখান থেকে অনেক লাভ পেতে পারেন যদি আপনি আপনার কাজের দিকে ফোকাস করেন। স্পেশালি যে কাজগুলো আপনি ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছতে চান, তাহলে আপনার ভীষণভাবে আপনাকে এটা হেল্প করবে। সাপোজ আপনার কখনো এরকম হতে পারে যাদের পাসপোর্ট করতে হবে অথবা ধরুন বাইরে কোনো ভিসা নিতে হবে, এই ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে আমরা দেখতে পাচ্ছি। এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা জায়গায় অ্যাড করেছিলাম। এই যে 12টা পয়েন্ট আমি আমাদের জন্য অ্যাড করলাম, আশা করি তারপরেও অনেকগুলো পয়েন্ট আমি অ্যাড করেছি। সেই পয়েন্টগুলো আপনাদের আগামী চলার পথে ভীষণভাবে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তার সঙ্গে সঙ্গে যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, উপরে দেওয়া আছে নাম্বার। আর যোগাযোগ করার জন্য যদি আপনারা চেম্বারে আসতে চান, তাহলে কলকাতার মধ্যে গড়িয়াহাট, বড়নগর এবং শিয়ালদায় আপনারা আসতে পারেন। জয় শ্রীকৃষ্ণ।